আমার কোনো প্রেরণা নাই, কারণ আমার গর্বে কোনো রানীও নাই। ভালোবাসার আরেক নাম আব্বা, আর টিকটকের আরেক নাম চুদিয়া প্রতিবন্ধী। আমার কোনো প্রেরণা নাই, কারণ আমার গর্বে কোনো রানীও নাই। কথা শুনে আমি তো পুরাই চাঙ্গে, আর ভাইটির কথা শুনে আমার তো মনে হয় ভাইটি আমার গর্বে গর্ভবতী হয়েছে। আল্লাহ তার যেন একটা পোলা সন্তান দান করে। ভাইটি আমার ভয়েস আর পিছনে তাফালিং এর কথা কি বলবে রে ভাই? কার হাত কার হুগায় ঢুকে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তুই আমার লিয়া কথা বল, কোনো সমস্যা না, কিন্তু বাই বাজার লিয়া তুমি কিন্তু কইবে টাকা সেই বানাইমু। ভাইটির কাছে আমার বিশেষ অনুরোধ, ভাই বেশি তাফালিং করিস না, মানে ভিডিওতে যে ইফেক্ট দিছিস রাস্তাঘাটে তোকেও এরকম ইফেক্ট দিবে, ঠিক আছে? সব বাজান, আসসালামু আলাইকুম, দিস ইজ জামিল। আতঙ্কের আরেক নাম চুদলিং প। আপনারা এরকম আতঙ্ক থেকে দূরে থাকবেন। বাংলাদেশে নতুন আতঙ্ক সৃষ্টি করছে আমার এই ভাইটি, মানে ভাইটির ইফেক্ট অনেক সাংঘাতিক ইফেক্ট। Disclaimer: this video don't take it seriously, just for fun. বিএমপি মানে একটা নাকি আগুন ইয়ে আসনি। তাই তো বলে ভাইয়ের এত পার কই থেকে আইলো? ভাই তো বিএমপি করে, ঠিক আছে ভাই, আপনি চালিয়ে যান, আমরা তো আপনার বিগ ফ্যান, ঠিক আছে? আমার মনের গড়েছে রেখে চিটারে জাহানে ভাষা নবী কামরিওয়ালা রে। ভাইটি আমার গজল বলো নাকি গান বলে সেটা বড় বিষয় না, বিষয়টা হলো যে ভাই যে লুক করেছিল, মানে বেশি তাফালিং করে লাফালাফি করে, এটাই সবচেয়ে বড় বিষয় এবং ভালো একটা বিষয়। কেটাপ লাগে না, আমরা না মূল্যে মানুষের নাকি আতঙ্ক থাকে। এই বাংলাদেশের আতঙ্কের নাম চুদলিং পার। ভাইটিরে দেখলে কি বলবো রে ভাই, ভাই যে গেট আপ সেট আপ আর যে লাফালাফি তাফালিং করে, আমার তো মনে হয় ভাইটির আমিও বালা মানুষ, আর কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেরাও চিনি না। আমি খালি চিন্তা করি ভাইটি যখন আমার টিকটক শুটিং করে, চুতিয়া প্রতিবন্ধী শুটিং করে, তখন কেউ দেখলে ভাইরে মনে করবে এই কোনো সমস্যা হয়েছে, গেলাম লাগতে, চল আমরা যাই, তার খেপে দিয়ে লেপে দিই। এখনো সময় আছে ভাই, এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যান। ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। আমার কোনো প্রেরণা নাই, কারণ আমার গর্বে কোনো রানীও নাই। বলেন কি? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন, কোনো প্যারা নাই, চল।